যতই আগে থেকে ঠিক করে রাখি না কেন ভেন্যুতে খুব তাড়াতাড়ি পৌঁছে যাব, কিন্তু সেটা আর হয়নি। আমাদের ভেন্যুতে আসতে একটু দেরি হয়ে গেছে, আর এসে দেখছি অনেক দূর সাজানো হয়ে গেছে, তবে পুরোপুরি সাজানো হয়নি। সব আপডেট তো তোমাদের একটু একটু করে দেবই। চলো এখন ভিতরে যাই। তাড়াহুড়ো করে এখানে এসে পৌঁছেছি 11:30, আর একটু পরেই আমাদের সব আত্মীয় স্বজনরা আসবে, তারপর ভাত কাপড়ের অনুষ্ঠান শুরু হবে। কিন্তু তার আগে এখন খেয়ে নেব আমরা জলখাবার। আর আজকের জলখাবারে রয়েছে লুচি, আলু ফুলকপির তরকারি, আর তার সাথে রয়েছে রসগোল্লা। জলখাবার খেয়ে নিয়েই রান্নার কাজ কতদূর কি হচ্ছে সেই সব দেখতে চলে এলাম। দুপুরের রান্না তো অলমোস্ট হয়েই গেছে, এগুলো সব রাতের জন্য আয়োজন চলছে। আর এইখানে দেখো কুলফি বানানো হচ্ছে। আজকে রাত্রে যা যা মেনু হবে সেগুলো তো রাত্রে তোমাদের ধীরে সুস্থে দেখাবোই। আমরা যেই হলটা ভাড়া নিয়েছি ওখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা ওপরে, এখন আমরা নিচে চলে আসলাম। আর ফুলমামা আমাদের সবার জন্য কোল্ড ড্রিঙ্কস এনেছে, এইটা এনে খুব ভালো হয়েছে। লুচিটা খাওয়া হয়েছে তো, মানে ভাত কাপড়ের আগে ওটা জামা না, ওটা হচ্ছে পাঞ্জাবি বলে। যাই হোক, এই ব্যাপারে যার যা দরকার হবে আমায় বলবে। কোনটায়? আমি আছি। এই আজকে জানো তো আমি ভেবেছিলাম রিল্যাক্স মুডে থাকবো, খুব ভালোভাবে ব্লগ বানাবো, কিন্তু জানি না কতদূর কি করতে পারবো। ওখানে বসতে না বসতেই আবার এখানে ডাকলো আমাকে। আমরা যেরম ভাবে সাজানোর কথা বলেছিলাম সেগুলো ঠিকঠাক হচ্ছে কিনা দেখতে, আর যেই সোফাটা চুজ করেছিলাম এটাই থাকবে না অন্য থাকবে সেগুলো সব দেখতে। তো নিচে সাজানো গোছানোর ওসব দেখে নিয়ে এখন চলে এসেছি উপরে। 1:30 বেজেই গেছে, এইবার শুরু হবে আমাদের ভাত কাপড়ের অনুষ্ঠান। ভাই আর এখন তিনজনের তোলা যায় না, এখন ডাক ওকে, এবার ট্রেন গাড়ির মতো দাঁড়িয়ে পড়েছে। তাই ভাত কাপড়ের অনুষ্ঠানের আগে এখন চলছে একটু ফটো সেশন। আর এখানে দেখো সব গোছানো হয়ে গেছে, তবে আমাকে এখন আরো একবার নিচে যেতে হবে। এখন সাজানোটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, তাই আমাকে দেখতে ডাকলো। আর এখানে একটা সেলফি জোন করা হয়েছে, এরপর লাইটিং এর কাজ শুরু হবে। যাই হোক এখন ওপরে চলে এসেছি, এইবার শুরু হচ্ছে ভাত কাপড়ের অনুষ্ঠান। এখানে দাঁড়া, এখানে দাঁড়া। খুব ইয়ার্কি দুষ্টুমি হচ্ছিল, কিন্তু ভাইকে এখন দেখে মনে হচ্ছে একটু নার্ভাসই হয়ে গেছে। চোখ মুখটা দেখো না কিরকম করে রয়েছে দুজনে। ভাত কাপড়ের অনুষ্ঠান শেষ, এবার গুরুজনদের ওই ঘি ভাত দেওয়ার সেই পর্ব চলবে। আর আমি বলেছি এই ব্যাচেই মনকে খেয়ে নিতে, কারণ একটু পরেই কিন্তু আমার মেকআপ আর্টিস্ট চলে আসবে। আমি চাইছি যাতে সবকিছু টাইমলি হয়ে যায়। এই সব টেনশন আজকে নানান রকম হচ্ছে আমার, সব একদিনে পড়ে যাওয়ায় সবারই একটু হেকটিক হয়ে গেছে। স্পেশালি মনের তো প্রচন্ডই হেকটিক যাচ্ছে, বুঝতে পারছি। তো যাই হোক ওরা খেতে বসে গেছে, শুধু হীরক আর সুমনদাকে ওই ঘি ভাত দেওয়া বাকি রয়েছে। তো আমি বলেছি আগে মন খেয়ে নিক, তারপর ঘি ভাত দিয়ে মনকে একদম নিচে নিয়ে যাব। আর মেকআপ আর্টিস্ট কিন্তু আমার চলে এসেছে জানো তো। সব রিচুয়ালস কমপ্লিট করে মনকে এখন চটপট মেকআপ রুমে ঢুকিয়ে দিতে পারলে আমার শান্তি। আর এখানে আবার দেখো রাত্রে যে বুফে কাউন্টার হবে সেইগুলো গোছানোও চলছে। আর এই যে হীরক সুমনদা বাপ্পা বসে গেছে, ওমও বসে পড়েছে, ওদেরই ঘি ভাত দেওয়া বাকি ছিল। ব্যাস এটা হয়ে গেলেই মনের সব রিচুয়ালস কমপ্লিট।
মনকে সাজুগুজু করতে দিয়ে এসেই আমরা এখন খেতে বসেছি, এটাই লাস্ট ব্যাচ। আর কি কি আজকে দুপুরের মেনুতে আছে তোমাদেরকে দেখাই। আজকে রয়েছে ভাত, শুক্তো, তার সাথে রয়েছে মাছের মাথা দিয়ে ডাল, ঝুরঝুরে আলু ভাজা, আর রয়েছে কাতলা কালিয়া, খুবই হালকা করে করেছে, আর চাটনি, পাঁপড়, মিষ্টি এসব তো রয়েইছে। আর খেতে খেতে আমরা দেখছি সন্ধেবেলার জন্য সবকিছুই কিন্তু আস্তে আস্তে সব সেজে উঠছে। আজকে যে শাড়িটা পরেছি আর বিয়ের দিনকে যে শাড়িটা পরেছি এই দুটো শাড়ি তোমাদেরকে দেখানো হয়নি আগে। এই দুটো শাড়ি কিন্তু হিরক দিয়েছে, আর আজকে এই হালকা কালারটা বেছে নিয়েছিলাম সকালের অনুষ্ঠানের জন্য। আর বিকেলের অনুষ্ঠানে যেই শাড়ি পরবো সেগুলো তো তোমাদের আগে দেখিয়েইছি। আর এই যে এখানে তারই এখন প্রস্তুতি চলছে। খাওয়া দাওয়া সেরে মেকআপ রুমে চলে এসেছি, ওই যে মনের ওখানে মেকআপ হচ্ছে। আর এখানেও দেখছি সব সাজানোই কিন্তু হয়েই গেছে। ঘড়িতে বাজে এখন 4টে। আর এইখানে দেখো সারা হল গন্ধে মোমো করছে। জুঁই ফুল নিয়ে আসা হয়েছে সাজানোর জন্য। বিয়ে বাড়ি হোক বা যে কোনো অনুষ্ঠানে এই সময় জুঁই ফুলের ব্যাপারটা আমার তো ভীষণই ভালো লাগে। তো সামনের দিকের গেটে এটা দেওয়া হচ্ছে, আর আমরাও আজকে প্ল্যান করেছি জুঁই ফুলই মাথায় দেব। আর এখানে দেখো কে সাজুগুজু করছে, ঐশী। এই শাড়িটা তো ওর মামাইয়াই দিয়েছে, আগেই বলেছিলাম। আর এই শাড়িটা পরে সাজার জন্য ও যে কবে থেকে বসে রয়েছে, তো আজকে ঐশীকে একটু ওরা সাজিয়ে দেবে। আর ও হচ্ছে পিয়ালি, আমার স্কুলের জুনিয়র, অনেক বছর পর ক্যারাটে ক্লাসে ওর সাথে দেখা, আর ওই কিন্তু আজকে মেকআপে রয়েছে। সাজগোজের পর্ব কিন্তু এখনো শেষ হয়নি। এদিকে সন্ধে হয়ে গেছে, বাইরে লাইটও জ্বলে উঠেছে। আর বাইরে কিভাবে সাজানো হয়েছে সেগুলোই তোমাদের সাথে এখন একটু শেয়ার করছি। চলো এবার ভিতরটা দেখায় কিরম কি লাইটিং হয়েছে, তোমাদেরকেও দেখাবো, আমিও একটু দেখবো। আর আজকে জানো তো কি কাণ্ড হয়েছে, এই দেখো আমি অর্ধেক সাজুগুজু করে এখনো রয়েছি, পুরোপুরি সাজুগুজু হয়নি। আর আজকে আমাকে পিয়ালি সাজিয়ে দিয়েছে। পিয়ালির খুব ইচ্ছে ছিল আমাকে সাজায়, আর আমারও ইচ্ছা ছিল, কিন্তু আমি বলেছিলাম যে টাইম যদি না হয় ওই জন্য। আর ঐশীকে তো পুরোই সাজিয়ে দিয়েছে। এই যে ঐশী ভীষণ এক্সাইটেড। আর এই যে ওমের লুক, ওমও একদম রেডি হয়ে গেছে। আর এখানে রয়েছে ফুলমামা আর হীরক, ওরাও একদম রেডি। আমার হাতটাই একটু সেট করছে, তো ওটা পরে নিলে আমিও পুরো রেডি। আর এই যে আজকে সন্ধ্যের আমাদের নায়ক নায়িকা, এখানে চলছে ওদের ফটোশুট। লোকজন তো আসতে শুরুই করে দিয়েছে, চলো তোমাদের এক ঝলক একটু সবাইকে এভাবে দেখিয়ে দিই। জীবনেই প্রথমবার কিন্তু আমি মেকআপ আর্টিস্ট দিয়ে সাজলাম। আমার বিয়েতেও মানি আর দিদিভাই আমাকে সাজিয়ে দিয়েছে। আমি জানি না আমাকে কেমন লাগছে, আমার একটু অস্বস্তি হচ্ছে। সবাইকেই জিজ্ঞাসা করছি আমাকে খুব অড লাগছে কিনা, সবাই বলছে তো ভালোই লাগছে। জানি না, হীরক বলছে তোমাকে একদম অন্যরকমই লাগছে। হীরক চায় একদম সিম্পলের উপর সাজুগুজু যাতে করি, তো একটু ইচ্ছা হলো, হীরক বললো ঠিক আছে সেজেই নাও। আর এখানে দেখেছো তো সবাই কিন্তু চলে এসেছে, এই যে মানির সব গানের স্কুলের গ্রুপ, আর এই যে মানির গানের স্যার শ্রী অলোক রায় চৌধুরী আর ওনার ওয়াইফ। আর এত অচেনা লোকের মাঝে এই 3 মূর্তিকে তো তোমরা এখন চিনতেই পারছো। তো যাই হোক, ওদের সাথে একটু কথা বলে নিয়ে আমি ভাবলাম একটু খাওয়া দাওয়া করি। এখানে ক্রিসপি বেবি কর্ন রয়েছে, পনির রয়েছে, 3 রকমের কাবাব রয়েছে, তার সাথে কোল্ড ড্রিঙ্কস রয়েছে। বাদবাকি সবাই কই আমি কাউকেই এখন দেখতে পাচ্ছি না, অনেক লোকজন চলে এসেছে। আর এখানেও কিন্তু তোমাদের পরিচিত মুখ, দাদাভাই জোজো এসেছে, চন্দ্রিকাও এসেছে। তো এরকম কিছু অনুষ্ঠান হলেই কিন্তু সবাই আবার একসাথে হওয়া যায়, তো বেশ ভালোই লাগে। আর ইন্দ্রনীলদা তো সবাই যারা যারা স্টেজে উঠছে বা স্টেজের নিচেও রয়েছে সব বাড়ি ফটো তুলছে। এদিক ওদিক ছোটাছুটি করতে হচ্ছে বলে আমি হয়তো সবাইকে ভিডিওতে নিতে পারছি না, কিন্তু সবাইকে আমি ফটোতে দেখে নেব। বাজে এখন 8টা, এই সবে এখন কনে যাত্রী আসলো। আর এই যে এখানে এখন সব তত্ত্বগুলো রেখে দিচ্ছে। আজকের এই অনুষ্ঠানে অনেকের সাথে দেখা হলো অনেক বছর পর।
আর এই যে এখানে আমার বান্ধবীরা আমাকে দেখে বলছে দারুণ লাগছে, কিন্তু আমি ওদের বলছি যে দেখ আমার একটা কেমন যেন মনে হচ্ছে, আমাকে কেমন লাগছে, আমি একটা মানে ভীষণই আনকমফোর্টেবল ফিল করছিলাম, কেন জানি না, আমি এত তো এরকম সাজি না। তো যাই হোক এই সবই ওদের সাথে কথাবার্তা বলছিলাম। আর ওরা অনেক দিন পর ওমকে পেয়েছে, তাই বলছে তোর সাথে আজকে অনেক ছবি তুলে নেব। আর ওম তো জানোই ছবি তুলতে পছন্দ করে না, ওম বলছে ছবি তোলা হয়ে গেছে, কিন্তু ওরা তাও ছাড়ছে না। আর রিমিরা এখন চলেই যাবে, বুঝতেই পারছো, মানিকে তাই বলছে। আর এখানে মাসি, মেসো, বাপি সবাই গল্প করছে। আর এখানে মন্দের বাড়ির সবাই বসে আছে, আরো সবাই রয়েছে, আমাদের বাড়ির লোকজনও কোথায় সব ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, আজকে সবাই খুবই ব্যস্ত। কিন্তু এত ব্যস্ততার মাঝে এই তিন দুষ্টুকে দেখো সারাক্ষণ কি করে যাচ্ছে, আর এদের ফটো তোলা আর শেষ হচ্ছে না। এই যে আবার এখন এসেছে ইন্দ্রনীলদার কাছে ফটো তুলবে বলে, আর একটু ফাঁকা হয়েছে, তাই ইন্দ্রনীলদা এখন মন আর ভাইয়ের কতগুলো কাপল ফটোশুট করে নিচ্ছে। আর একটু হলে ব্যবস্থা হয়ে যেত। আর একটু হলে ওরে বাবা মানবাকে দেখ, পারা যাচ্ছে না, পারা যাচ্ছে না, রঙিন হয়ে গেছে। এই ভাইয়ের বিয়ে সেই কবে থেকে আমরা অপেক্ষা করে আছি, কটা দিন যে কিভাবে কেটে গেল সবার সাথে। এখানে আমার শ্বশুর বাড়ির সাথে সবার একটু আলাপ পর্ব চলছে, তার সাথে কিন্তু ফটো তোলাও হয়ে যাচ্ছে। দুই জামাই। আর এই যে এতক্ষণ পর আমরা সবাই মিলে একটু গল্প করতে বসেছি, আর হীরক ওর শাড়ির সাথে ইয়ার্কি করছে। সবাই সবকিছু নিচে গিলছে দেখছে না, শুনছে না, দেবে একদম বলেছিলাম। আর এবার দেখতে দেখতে মন্দের বাড়ির সবার বাড়ি যাওয়ার সময়ও হয়ে গেল। কত মজা, আনন্দ, হাসি, ইয়ার্কি, সত্যি এই সব মুহূর্তগুলো কিন্তু পরে বারবার মনে পড়বে। কিন্তু নেমেই বলেছিলাম আজকে কার বিয়ে, মনে করো আমি বলেছিলাম। আচ্ছা অ্যানিভার্সারি করবে আর এবার ওমও কিন্তু এই বিয়ে বাড়িতে ছোটদের সাথে ভালোই সময় কাটিয়েছে, ওমের সাথে সবাই খুব খেলাধুলায় মত্ত ছিল, তাই এখন বাড়ি যেতে সবারই কষ্ট হচ্ছে। আর এই যে ইন্দ্রনীলদা আমাদের সব মুহূর্তগুলোকে আরো সুন্দরভাবে ক্যাপচার করে নিয়েছে। চলো এবার খেতে যাব, খুব খিদে পেয়েছে। আর আজকের মেনুতে রয়েছে বাটার নান, চিকেন ভর্তা, ফিশ ফ্রাই, স্যালাড, কাসন্দি। আর হ্যাঁ, ভেবো না কিন্তু শেষ হয়ে গেছে, সব গরম আবার আনতে গেছে। ফিশ পাতুরি রয়েছে, রয়েছে মটন রোগান জোশ, চিকেন আফগানি, আর সব কটা খাবার কিন্তু দারুণ টেস্ট হয়েছে, নতুন করে সত্যি আর কিছু বলার নেই। ভোলাদার রান্না এক কথায় তো দুর্দান্ত, আর সবচেয়ে বড় কথা সবাই যেচে বলে গেছে দারুণ খাওয়া দাওয়া হয়েছে। আর এই যে শেষ পাতে রয়েছে আমের চাটনি, পাঁপড়, আর এখানের মিষ্টিটা বেশ বাদাম টাদাম দেওয়া, বেশ ভালোই ছিল। আর রয়েছে গোলাপ জামুন, আর তো রয়েছে এখানে পান, আর এখানে সব নিরামিষের আইটেম রয়েছে, এক ঝলক তোমাদের একটু দেখিয়ে দিই। চলো এবার খেতে বসি, খুব খিদে পেয়ে গেছে সেই কখন থেকে। আর সবাই দেখো খেতে বসেও গেছে, আর সবাই ডাকছেও খাওয়ার জন্য সেই কখন থেকে। আহা, সেই সকাল থেকে ওয়েট করে আছি এই কুলপির জন্য, উফ দারুণ। খাওয়া দাওয়া শেষ হয়ে গেলেও সবকিছু শেষ তা কিন্তু নয়, ওই যে বলে না পিকচার আভি বাকি হে মেরে দোস্ত। হ্যাঁ, এখন বাজে 2:30টা, আমরা বাড়িতে এসে ফ্রেশ হয়ে নিয়েছি, আর এখন এই যে ফুলসজ্জার যেসব নিয়ম কানুন রয়েছে সেগুলোই হবে। আর ঘরটাকে কিভাবে সাজানো হয়েছে এক ঝলক তোমাদের একটু দেখিয়ে দিই। সত্যি বলতে এখন যে নিয়ম কানুন হবে না সেগুলো আর আমার ক্যাপচার করার ক্ষমতা নেই, তাই তোমাদের দেখাতে পারছি না। তবে হ্যাঁ, একটা জিনিস অবশ্যই দেখাচ্ছি, এই যে বেড কভারে আঁকাটা দেখছো না, এটা কিন্তু মানি নিজে হাতে করেছে।
আমরা ফ্রেশ হয়ে নিয়েই আবার মনকেও সাজুগুজু করিয়ে দিয়েছি। ও আর পেরে উঠছে না সত্যি, কিন্তু তার মধ্যেই ও একটা কি গান বলছে সেই নিয়েই আমরা হাসাহাসি করছি। আর কি, ভাইয়ের বিয়ের সিরিজ এখানেই সমাপ্ত। তোমরা অনেকেই জানিয়েছো, তোমরাও কিন্তু অনেকেই আমাদের সাথে আনন্দ করেছো, তোমরা অনেকেই ভাইকে মনকে অনেক আশীর্বাদ জানিয়েছো, এটাই আমাদের সব থেকে বড় পাওনা। তো চলো এখনকার মতো টাটা, দেখা হচ্ছে আবার নতুন ব্লগে। সবাই খুব ভালো থেকো।